হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো অনেকদিন থেকে ভাবছিলাম ব্লগ করব। তো অনেকেও বলছিল যে ব্লগ করতে পারিস বাড়িতে, যা যা করছিস না করছিস সেগুলো শেয়ার করতে পারিস। তো ফাইনালি আমি ব্লগ নিয়ে চলেই এসেছি। তো রিসেন্টলি কিছুদিন আগে আমি মায়াপুর গেছিলাম। সারাদিন পুরো স্টে করেছি, সারাদিন এনজয় করেছি। তো আমার মায়াপুর খুব 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 ভালো লাগে। তো জানি না কেন গেলে একটা অন্যরকম ফিল পাই। তো এই জন্য আমি সকাল সকাল চলে গেলাম, পুরো একদম ফ্রেশ ট্রেশ হয়ে। ভোরবেলাতে যেহেতু আমরা ঢুকেছিলাম হোটেল নিয়ে, ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে গেছিলাম রেডি টেডি হয়ে। তো গিয়ে গিয়ে পুজো হচ্ছিলো, তো আমরা কিছু ভিডিও টিডিও বানিয়ে নিয়েছি। ভেতরে ঢুকলাম, প্রচুর প্রচুর মজা হয়েছে। মানে সেই ঠাকুরের সামনে প্রদীপ টদীপ দেখেছি, বাট ভেতরে তো অ্যালাউ নেই ফোন, তো আমরা কিছু করতে পারিনি, নিতে পারিনি ছবি। তো ওখান থেকে আমাদের লাঞ্চ বলা ছিল, তো আমাদের 1:30টার সময় আসতে বলেছিলো। তো অত সকালে কী বা করবো, তার জন্য মায়াপুর থেকে নবদ্বীপ গেছিলাম। যাওয়ার পথে গোলাপ দেখছি যে গোলাপ বিক্রি হচ্ছে, তো আমার এত ফেভারিট গোলাপ, কী করবো, নিয়ে নিলাম। তো ওখান থেকে আমরা সিটি বাজার মেট্রোতে ঢুকেছিলাম, কিছু শপিং করার ছিল, কিছু নিয়েছিলাম শপিং, বাট বাদবাকিটা পরের বার এসে করেছিলাম। তো আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছিলো, ওই দিক থেকে আবার চলে এসেছি মায়াপুরে এসে লাঞ্চ করে নিলাম। আমাদেরকে লাইনে থাকতে হচ্ছে, এত বড় লাইন, আমি তো ভাবতেই পারিনি এত বড় লাইন হবে। তো প্রচুর প্রচুর ওয়েট করার পরে ফাইনালি প্রসাদ পেয়ে গেছি। প্রসাদ খেয়েতে আমরা আবার নবদ্বীপের জন্য বেরিয়ে গেছিলাম। যেহেতু আমি এই শার্টটা যেটা পরেছি আমি মায়াপুর নবদ্বীপ থেকে নিলাম, তখনই আমি গিয়ে নিয়েছিলাম। তো আর একটা ড্রেস দেখে গেছিলাম, যেটা আমার খুব ফেভারিট ছিল। আমি ভেবেছিলাম নেবো কি নেবো না, ডাউট ছিল। তো আমি গিয়ে আবার নিয়ে নিলাম ড্রেসটা। তো ড্রেসটা আমার খুবই পছন্দ, ড্রেসটা। তো নিয়ে নিয়েছি, কিছু সিক্রেট আছে, কিছু সিক্রেট জিনিসও নিয়ে নিয়েছি। আর এর আগে তোমরা হয়তো অনেকেই জানো যে আমি সিটি বাজার মেট্রোতে জব করেছিলাম এর আগে। আর এখানে যেটা এসেছিলাম এটাও সিটি বাজার মেট্রোই ছিল। তো ভালো লাগে যে যেখানে জব করেছে ওইটারই আবার একটা সিটিতে গিয়ে জিনিস নেওয়া। চেনা পরিচিত হয়তো ছিল না স্যারগুলো, বাট কথা বললো আমার সাথে, বেশ ভালো ম্যানেজারের সাথে কথা বললাম আমি। তো এখন আমি ছেড়ে দিয়েছি জবটা। 1 বছর জব করেছি আমি, 1 বছর 1 মাস। তারপরে আমি জবটা ছেড়ে দিলাম। আমার নতুন কিছু টার্গেট আছে আর কি, নতুন কোনো কিছু শুরু করার, তার জন্য আর কি ওইটা ছেড়ে দিলাম। কারণ আমার যেহেতু 12 ঘন্টা ডিউটি ছিল, তো পসিবল হয়ে উঠছিল না। ওটার সাথে সাথে পড়াশোনা প্লাস কিছু নতুন কিছু ট্রাই করার জন্য আমি পসিবল হচ্ছিল না। তার জন্য বাড়ি থেকে বললো ছেড়ে দিতে, তো আমি ছেড়ে দিলাম জবটা। খুব মিস করি, মাঝে মাঝে মিস করলে আমি চলে যাই, আমি বেশিরভাগ দিনই চলে যাই। তো বেশ ভালো লাগে আমার, ওখানে সবাই খুব 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 ভালো আর কি, নিজে কাছের মানুষ। 1 বছর যেহেতু জব করেছি, সবাই কাছে রয়ে গেছে, খুব খুব ভালো ফ্রেন্ডলি, আমরা খুব ভালোভাবে থাকতাম। তো যাই হোক, আগের কথা আর পরের কথা ভেবে তো লাভ নেই, যেটা হয়ে গেছে সে হয়ে গেছে। নতুন কিছু করতে হবে, সে নতুন দিকে এগোতে হবে আমার। তো এখানে একটা গোপাল ছিল, এত সুন্দর এত সুন্দর, আমি তো ওর জন্য লাইন দাঁড়িয়েছিলাম যে কখন আমি দোলনা দিতে পারবো। ফাইনালি আমার চান্স পেয়ে গেছে, আমি দোলনা দিয়ে দিয়েছি। নেওয়ার জন্য তো সবাই পাগল হয়ে যাচ্ছে আমার হাত থেকে দড়িটা। তো ওখান থেকে ঘোরা টোরার পরে আর কি আমরা আবার ব্যাক চলে যাই, যেহেতু রাত হয়ে গেছিলো। তো আমরা বাড়ি চলে যাচ্ছিলাম আবার সেই মায়াপুরে গেছি, যে মায়াপুর থেকে আমরা বাড়ি চলে গেছি। তো যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। ফার্স্ট ব্লগ, প্লিজ কিছু মনে করবে না, ভুলভাল কিছু হয়ে গেলে।